হ্যালো গাইস, ভাই চলে আসলাম ৫,০০০ টাকা বাজি ধরে। ঠিক আছে, এটা হলো একটা শ্মশান। এইখানে নাকি দিনের বেলায় কোনো মানুষ একা এসে ফিরে যেতে পারে না। এই যে দেখতেছেন চারপাশে জঙ্গল, ঠিক আছে। এইখানে আপনি কোনো প্রকার কোনো মানুষ, বাড়ি, ঘরদুয়ার কিচ্ছু পাবেন না। শ্মশানটা হইলো ওই সামনে, মানে শুধু জঙ্গল আর জঙ্গল। এখন এটা অনেকটাই পরিষ্কার করা হয়েছে, আগে প্রচুর জঙ্গল ছিল। ঠিক আছে, তো আমার এইখানে বাজি ধরে আসার কারণ হলো যে আমার একা আসতে হবে দিনের বেলায়। আমার ফ্রেন্ডের সাথে বাজি লাগছি, ঠিক আছে। ৫,০০০ টাকা মানে সে আমার দিবে যদি আমি একা এখান থেকে ঘুরে যাইতে পারি। আর ওই যে দেখতেছেন, মানে এই যে শ্মশান ঘর এইটা, তো এইখান থেকে যদি এর সামনে যে যদি ঘুরে যাইতে পারি তাহলে আমারে ৫,০০০ টাকা দিবে। কিন্তু এটা একা, আমি আগেই প্রুফ করতেছি। সেটা হলো একা, আমি আমার সাথে কেউ নাই। এই যে দেখতে পারতেছেন, ঠিক আছে, এই চারপাশেই জঙ্গল, আমার সাথে কেউই নাই, আমি একাই আসছি। তো যদি এইখান থেকে আমি ভালোভাবে ঘুরে যাইতে পারি এই ভিডিওটা কমপ্লিট করে, তাইলে আমি ৫,০০০ টাকা পাবো। তো চলেন, বাজি যেহেতু ধরছি, আমার সাথে সাথে আপনারাও দেখেন যে আমি এইখান থেকে ঘুরে যাইতে পারি কি না। তো ভাই এক কথায় এইখানে অনেক জেজি পোকা ডাকতেছে, ঠিক আছে। আগে এই সাইডটাতে কি আছে দেখি, চলেন। ওইটা মেবি শ্মশান। এইখানে জুড়ে অনেক প্রকার স্টোরি আছে, আপনারা যদি জানতে চান আমি অবশ্যই আপনাদের জানাবো, দেখাবো। এটা একটা ছোট্ট নদী মতো, ঠিক আছে। এইখান দিয়ে বর্ষাকালে পানি যায়। তো আপনারা যদি এই বিষয়ে জানতে চান, দেখেন এইখানে কোনো মানুষও আসে না, শুধু গাছের পাতা আর মানে জঙ্গল কোয়ালিটি, ঠিক আছে। সামনে হয়তো বা দেখতে পারতেছেন অনেক জেজি পোকা ডাকতেছে, ঠিক আছে। তো আপনারা যদি এইখানে যে ভয়ঙ্কর যে গল্পগুলা, স্টোরিগুলো আছে, আপনারা জানতে চান, দেখতে চান, ঠিক আছে, আমি অবশ্যই আপনাদের দেখাবো বা বলবো। আপনারা এই বিষয়ে জানতে পারবেন, দেখতেও পারবেন। কাইন্ডলি এটা হলো সেই শ্মশান। আমরা শ্মশানের সামনে চলে আসছি। আমার কথা ছিল যে এই মণ্ডপটার সাথে কাছে আসা, ঠিক আছে, এই মণ্ডপ পর্যন্ত আসা। এইখানে আইসা যদি আমি ঘুরে যাইতে পারি, এই যে দেখতেছেন শ্মশান, তো এই যে শ্মশান, এই যে, তো এইখানে আসার কথা ছিল আমার, আমি আসছি। আর আমার যে বাজিটা ছিল এটা ফুলফিল, দেখতে পারতেছেন আমার সাথে কেউই নাই, আমি জাস্ট একা, ঠিক আছে। তো চারপাশে জঙ্গল, অনেক জেজি পোকাও ডাকতেছে। তো এখন কথা হলো যে আমি বাজিতে জিতছি, আপনারা কি বলেন? তো এখন ফাইনালি আমার ফ্রেন্ডকে এই ভিডিওটা দেখানো হবে, আর ওর কাছ থেকে যে বাজির টাকাটা এটা আমি অবশ্যই চাবো। যেহেতু আমি আমার রিস্ক নিছি, আমি নিজেও প্রমাণ যে অনেকেই এইখান থেকে ভয় পেয়ে গেছে, ঠিক আছে। অনেক মানুষ এইখানে আসার পর ভয় পেয়ে গেছে, জাস্ট মানে কি বলবো, ভয় বলতে কি অত্যাধিক ভয় পাইছে, ঠিক আছে, যেটা বলার মতো না। তো তারপরে আমি রিস্ক নিয়ে আসছি, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে ভাই ভয় বলতে কিছু নাই, ঠিক আছে। ভয় বলতে কিছু নাই, ভয় সম্পূর্ণ আপনার উপরে ডিফেন্স করে। যদি আপনি ভয় পান, ভয় অবশ্যই আপনার কাছে আসবে। আর যদি ভয় না পান, তো ভয় বলতে পৃথিবীতে কিছুই নাই। তো আজকে এই পর্যন্তই। এখন আমি রাস্তা পর্যন্ত ভালোই ওঠা পর্যন্ত দেখামু, নাইলেও বলবে যে এরকম এইখান থেকে ভিডিও পাস করলে যে তুই ভয় পাইছিলি, ভিডিও পাস করছস, ঠিক আছে। তো আমি এইখান থেকে বের হয়ে যাইতেছি, এখন বের হয়ে সোজা রাস্তা অবধি যাব, তারপরে ভিডিওটা পোস্ট করব, যাতে আমি প্রুফ করতে পারি যে না আমি ভয় পাই নাই, ঠিক আছে। তো চলেন, এই দেখতেছেন এটাই হলো সেই শ্মশান। তো ব্যাপার না, চলেন এখন ব্যাক করা যাক। এটা হলো ওই সামনে রাস্তা, আর চারপাশে যা দেখতেছেন জঙ্গল আর জঙ্গল। এইখানে কোনো মানুষই মানে আইসা একা ভালোভাবে ব্যাক যাইতে পারে না। যদি আপনারা এটা স্টোরি জানতে চান যে কেন, কি আসায় বিষয়ে মানুষ কি দেখে, কিভাবে ভয় পায়, ঠিক আছে, এ টু জেড যদি জানতে চান, তো আমার অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব বা নেক্সট ভিডিও আনবো যে এখান থেকে কতজন ভয় পাইছে, কিভাবে পাইছে, আর কি কারণে পাইছে, ঠিক আছে, সব কিছু দেখামু। মানে এই জায়গাটার গল্পটা আসলে কি, ঠিক আছে।
সব কিছুই দেখাবো। তো আমার বাজির সত্য অনুযায়ী দেখতে পারতেছেন যে আমি মেন রোডে উঠে গেছি। এই পর্যন্ত ওঠাটা আমার কথা ছিল, এই যে এটা মেন রোড আর এইটা হলো সেই শ্মশান। তো চলে আসছি, আশা করি যে বাজিতে আমি জিতছি। ঠিক আছে, এইখানে যা কিছু করছি জাস্ট লাইভ ক্যামেরাতে, ঠিক আছে, এইখানে কখনোই আমার ফ্রেন্ড অস্বীকার করতে পারবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভিডিওতে সাপোর্ট করবেন, কমেন্টস করবেন। যদি নেক্সট পার্ট দেখতে চান অবশ্যই আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। ওইটাতে যদি কোনো স্টোরি এই সব বিষয়ে জানতে চান যে এইখানের স্টোরিটা আসলে কি, মানুষ কেন ভয় পায়, আমি সেইটা আপনাদের মাঝখানে তুলে ধরবো। তো আজকের মতো বাই, সামনে ঈদ, সবার ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।